দেবলীনাকে ঘাড় ধাক্কা দিয়ে গাঙ্গুলি বাড়ি থেকে তাড়ালো আয়ুষ্মান। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা। কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দেবলীনা কুসুমকে ওয়েস্টার্ন ড্রেস পরতে বলে সেখান থেকে চলে যায়। আর কুসুম যাতে কাউকে ফোন করে কিছু না বলতে পারে সেই জন্য মীনাক্ষী কুসুমের ফোন নিয়ে চলে যায়। কুসুম তখন ড্রেসটা দেখে আর বলে যে এই পোশাকটা আমি পরবো কিভাবে। অপরদিকে মীনাক্ষী দেবলীনাকে হাসতে হাসতে বলে, ফাইনালি আজকে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে, আজকে কুসুমকে কেউ বাঁচাতে পারবে না। তখনই কুসুমের ফোনে আয়ুষ ফোন করে। দেবলীনা মনে মনে বলে, বাড়ির ছেলের স্ট্যান্ডার্ড কোথায় নেমে গেছে, একটা কাজের লোকের ফোনে ফোন করছে। এরপর ফোনটা তোলে আর বলে, হ্যাঁ আয়ুষ, তুমি কুসুমের ফোনে ফোন করেছো কেন, আমার ফোনে কি কানেক্ট হচ্ছিল না? আয়ুষ বলে, কুসুম কোথায়, তুমি ওকে এক্ষুনি ফোনটা দাও, আমি কুসুমের সাথে কথা বলতে চাই। দেবলীনা বলে, এখন তো কুসুমকে ফোন দেওয়া যাবে না, ও রেডি হচ্ছে, তাছাড়া তোমাদের তো মিটিং ছিল, তুমি মিটিং ছেড়ে কুসুমকে নিয়ে পড়লে কেন? আয়ুষ বলে, কুসুম মায়ের ফোনে ফোন করেছিল, কুসুমের কোনো প্রবলেম হয়নি তো? দেবলীনা বলে, না না, ওর প্রবলেম কেন হতে যাবে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আয়ুষ বলে, না না, তা না, আসলে কুসুম ফোন করেছিল তো তাই। দেবলীনা বলে, ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি, আমার অনেক কাজ আছে, আমি একটু বিজি আছি। এই বলে দেবলীনা ফোনটা কেটে দেয়। আয়ুষের তো সন্দেহ হয়ে যায় দেবলীনা কুসুমকে ফোন দিতে চাইছে না দেখে, তাই ওর মনে হচ্ছে কুসুম কোনো বড় বিপদে পড়তে পারে। অপরদিকে কুসুম তো ড্রেসটা হাতে নিয়ে বসে আছে। তখনই সেখানে মীনাক্ষী ও দেবলীনা যায়। গিয়েই তো কুসুমকে বলে, এ কি কুসুম, তুমি এখনো তৈরি হওনি কেন, তুমি কি ভুলে গেছো এটা তোমার কাজ কুসুম? কুসুম বলে, আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি এই পোশাকটা পরতে পারবো না। দেবলীনা বলে, তোমার দেবীমা তোমার জন্য নিজে এই ড্রেসটা পছন্দ করেছে, তাই তোমাকে তো পরতেই হবে। এই বলে কুসুমকে জোর করে পোশাকটা পরায়। এরপর তো সবাই মিলে নিচে যায়। কুসুম তো হিল পরে ঠিক মতো দাঁড়াতে পারছে না। মীনাক্ষী বলে, এ কেমন ব্র্যান্ড অ্যাম্বাসেডার যে হিল পরেই হাঁটতে পারছে না। দেবলীনা তখন কুসুমকে বলে, এ কি কুসুম, তুমি এইভাবে ফটোশুট করবে, তোমাকে তো ঠিক করে দাঁড়াতে হবে। কুসুম তখন বলে, ম্যাডাম ছেড়ে দিন আমাকে, আমি এসব করতে পারবো না। দেবলীনা তো এটা শুনে রাগ উঠেছে আর বলে, খুব শখ না তোমার গাঙ্গুলি গ্রুপের অ্যাম্বাসেডার হয়, আজ আমি তোমাকে তোমার আসল জায়গাটা দেখাবো, কারোর দিকে তাকাতে পর্যন্ত পারবে না, তুমি গাঙ্গুলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার যোগ্যই নও। আর ফটোগ্রাফারকে বলে, এ কি তোমরা দাঁড়িয়ে আছো কেন, ফটোশুট করো। কুসুম তো কিছুতেই ফটো তুলতে চাইছে না। দেবলীনা তখন ছুটে গিয়ে কুসুমকে মারতে যায়। তখনই আয়ুষ এসে দেবলীনার হাতটা ধরে নেয়। আয়ুষ তখন কুসুমকে দেখে যে কুসুমের সাথে কত বড় অন্যায় করেছে। দেবলীনা তখন আয়ুষকে কিছু বলতে যাবে, তখনই আয়ুষ দেবলীনার গালে কষিয়ে একটা চড় মারে। ওদিকে মীনাক্ষী তো চড় মারা দেখে ভয় পেয়েছে আর মনে মনে বলে, দেবলীনাকে তো আয়ুষ মেরেছে, এবার দিদি জানতে পারলে তো আমাকে চড়টা মারবে। তারপর আয়ুষ গিয়ে কুসুমের গায়ে চাদর দেয়। দেবলীনা তখন রেগে গিয়ে বলে, তুমি আমাকে কোন সাহসে মারলে আয়ুষ? আয়ুষ তখন বলে, তোমার তো ভাগ্য ভালো, আমি তোমাকে শুধু চড় মেরেছি, তোমাকে তো এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল আমার। তোমার এত নোংরা মানসিকতা, তুমি নিজে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সম্মানহানি করছো কি করে, এত সাহস তোমাকে কে দিয়েছে দেবলীনা? দেবলীনা তখন বলে, তোমাকে আমায় মারার সাহস কে দিয়েছে, তুমি ভুলে গেছো আয়ুষ, আমি তোমার ভাইয়ের ফিয়ান্সে। আয়ুষ বলে, তুমিও ভুলে গেছো দেবলীনা, কুসুম এ বাড়ির মেয়ে, আর তুমি ওর সম্মানহানির চেষ্টা করেছো। আজকে যদি ঠিক সময় আমি এখানে না আসতাম তাহলে না জানি তুমি কুসুমের সাথে কি করতে। যবে থেকে কুসুম আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে তবে থেকে তুমি কুসুমকে সহ্য করতে পারো না। দেবলীনা তো তবুও তেজ কমে না, বলে, কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে নানান ধরনের পোশাক পরতে হয় আর আমি সেটাই করেছি। কুসুমের দিকে তাকিয়ে দেখো, ওর মধ্যে কি এমন আছে যেটা দেখে আমি হিংসে করব? কাজের মেয়ের সাথে আমাকে তুলনা করছো, তুমি ভুলে গেছো আয়ুষ, আজ শুধুমাত্র আমার জন্য কুসুম গাঙ্গুলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে। আমি সেদিন লিস্টে কুসুমের নাম দিয়েছিলাম বলে কুসুম আজকে এই জায়গায়। আয়ুষ বলে, তুমি ভুল বলছো দেবলীনা, কুসুম নিজের যোগ্যতা এই জায়গা অর্জন করেছে, আর তাছাড়া আমার মা নিজে ওকে পছন্দ করেছে। তখনই সেখানে ইন্দ্রাণীও চলে আসে। দেবলীনা তো ইন্দ্রাণীকে দেখে ভয় পেয়েছে আর মনে মনে বলে, আজ এত তাড়াতাড়ি মিটিং শেষ হলো কি করে। ইন্দ্রাণী তো কুসুমের অবস্থা দেখে অবাক হয়ে যায়। দেবলীনা তখন ইন্দ্রাণীকে ভুলভাল বোঝাতে যায়। ইন্দ্রাণী বলে, থামো দেবলীনা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এরপর কুসুমের কাছে গিয়ে পুরো ঘটনাটা শুনে ইন্দ্রাণী তো প্রচন্ড রেগে যায় আর দেবলীনাকে বলে, তুমি কুসুমের সাথে এমনটা করলে কেন? দেবলীনা তখন বলে, আসলে আন্টি, আমি এসব আমাদের কোম্পানির ভালোর জন্যই করেছি। ইন্দ্রাণী বলে, এটাকে তুমি ভালো বলছো দেবলীনা?
একজন মেয়ে এসব পোশাক পরে অস্বস্তি বোধ করছে আর তুমি তাকে জোর করে ফটোশুট করতে চাইছো? আমি নিজে কোম্পানিটাকে দাঁড় করিয়েছি, আমি তোমার থেকে কোম্পানির ভালো মন্দ শিখবো? ভুলে যেও না দেবলীনা, গাঙ্গুলি গ্রুপ কখনো মেয়েদের অসম্মান করে না। তখন দেবলীনা আর কি করবে, জব্দ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।